আমার রাজা বাবু চিকু। আমার রাজা বাবু বান্টি। ও আলে লেলে আমার রাজা বাবু। মাম্মি, আরে আমার রাজা বাবু চিকু। রাজা বাবু আমি। রাজা বাবু আমি। বাড়ির প্রথম রাজাবাবু আমি। বাড়ির প্রিয় রাজাবাবু হলাম আমি। প্রিয় আর রাজাবাবুর সঙ্গে দূর দূরান্ত অবধি তোর কোনো সম্পর্ক নেই। রিলেশন তো তোর আর বুদ্ধির নেই, সেই জন্য যেটা দেখা যায় সেটা তুই বুঝতে পারিস না। তাহলে তুই দেখে নে, রাজাবাবু আমি। তুই লিখে নে, রাজাবাবু হলাম আমি। ওফো, আজকের দিনেও এরা ঝগড়া করছে। চিকু বান্টি, হ্যাঁ তোমরা দুজনে ভেকেশনে এসেছো না ঝগড়া করতে? মাম্মি, শুরুটা চিকুই করেছে। তাহলে শেষ করে দাও মাম্মি, ওকে বলে দাও যে এই বাড়ির রাজাবাবু আমি। মাম্মি মিথ্যে বলবে না চিকু। আর সত্যিটা তুই শুনতে পারবি না বান্টি। আরে আরে দাঁড়াও, ছাড়ো আমার হাত। কিন্তু মাম্মি বলো না রাজাবাবুকে। হ্যাঁ মাম্মি, বলো না কে রাজাবাবু? আইডিয়া, রাজা বাবু সেই হবে যে এই ট্রিপে রাজার মতন হয়ে থাকবে। রাজার মতন বিহেভ করবে, রাজার মতন সবার কথা শুনবে, সবার কেয়ার করবে, হেল্প করবে, ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। বুঝেছো? ইয়া, ছি ছি ছি। এবারে শান্ত হয়ে থাকো। রাজার মতো আমি বিহেভ করব। রাজাবাবু নাম দিয়েই আমার ওয়েলকাম হবে। ইয়ট চলে এসেছে, তার মানে ভেকেশন এবার শুরু। চলো। ওয়াও, ইয়ট! ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ইয়টে। ওয়েলকাম বাচ্চা ফ্যামিলি। আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া, ঘুরে এসেছি পুরো দুনিয়া। এই 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 দেখুন এই সিঁড়িটা, আই এম দেয়ার ফর ইয়োর সুবিধা। দিয়ে দিন আমাকে আপনার লাগেজ। তাহলে এবার চলো চলো। আরে ক্যাপ্টেন খটপটিয়া আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া, পাল্টে গেছে আমার পুরো দুনিয়া। রাজীব, সব ব্যাগগুলো চলে হ্যাঁ, এসেছে তো? নেওয়া হয়েছে। চলো তাহলে। ওয়াও, এটা আবার কি? ইয়টে আমাদের যুগের জিপ, ক্যাপ্টেন খটপটিয়া। এই জিপটা এখানে কি করে? এটা তো আমাদের মালিকের জিপ। ইটস এ মাস্টারপিস। হ্যাঁ, বাহ বাহ, দারুণ। এভরিওয়ান রেডি? তাহলে শুরু করা যাক ক্যাপ্টেন। আয় আয় ক্যাপ্টেন। চলো তাহলে যাওয়া যাক। মাম্মি আমিও যাচ্ছি। চিকু, তোমার এই বস্তা, আই মিন ব্যাকপ্যাকটাও আঙ্কেল খটপটিয়াকে দিয়ে দাও। নো ওয়েজ মাম্মি, এটা আমার ফেভারিট ব্যাকপ্যাক। এটা আমি নিজের থেকে দূর করতে পারবো না। এটাও বেশ ভালো কথা। চলো মেঘা। আরে বাহ, আমি তো ফ্রিতে পার্সোনাল কুলি পেয়ে গেলাম। এবার আমার ড্রোন আর স্পিকার চুপিসারে চলে যাবে চিকুর ব্যাকপ্যাকে। ও বইবে আমার জিনিস আর আমি ঘুরবো হ্যান্ডস ফ্রি ভাবে। লেটস গো ফর অ্যাডভেঞ্চার।
ওয়াও, কি বিউটিফুল ইয়ট। আরে শুধু বিউটিফুল নয়, প্রাইভেটও বটে, কারণ এই ইয়টে শুধুমাত্র আমরাই আছি। তার মানে এই বান্টির বোরিং ফেস দেখা ছাড়া আর অন্য কোনো অপশন নেই। ওহো চিকু বান্টি, এখানে ঝগড়া করো না, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। আরে মেঘা, বাদ দাও না এইসব, আমার সাথে এসো। আহ, এটা আমার কতদিনের স্বপ্ন, এই রকম ভাবে একসাথে ভেকেশন কাটানো, আর এই রকম সময় এক কাপ চা পেলে দারুণ হতো। ডু ইট ইয়োরসেলফ। আহ, এই ভেকেশনে কারোর জন্য আমি একটা কাজেও হাত দেব না। আহ, ব্যাস শুধু এনজয় করব আমি। আহ, আইডিয়া বান্টি, হ্যাঁ? এই পোজেতে একটা খুব সুন্দর আমাদের ছবি তুলে দাও। অফকোর্স মাম্মি, মুড আর ডিপি দুটোই চেঞ্জ হয়ে যাবে। মেঘা, বাদ দাও না এইসব। রাজীব, তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকো। রেডি মাম্মি? হুম, একটু বাঁদিকে, একটু ডান দিকে। আমার ফোন গেল জলে। আমার মোবাইলে যদি কিছু হতো তাহলে ট্রিপ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। তুমি বাঁচিয়ে নিয়েছো চিকু, আমার রাজা বাবু। চলো রাজীব, আমরা অন্য কোথাও গিয়ে ফটো তুলি। দেখলি, আমি হলাম রাজা বাবু। বাহ, সত্যি একেই বলে শান্তি। উম। পাপা, এবার হবে আরাম করে রিল্যাক্সেশন। ভালো বললে, কিন্তু তবে এই রোদটা যদি মুখে না পড়তো তাহলে আরো ভালো হতো। এখানে লাগবে না গরম তোমার খুব, ঠান্ডা মধু পাবে যেমন আইসক্রিম স্কুপ। তুমি সত্যি বুদ্ধিমান। এবার একটু ফ্রেশ জুস পেলে একদম জমে যেত। এনজয় করো জুস অন ক্রুজ। থ্যাংক ইউ চিকু সোনা। আমার জুসকে কে করলো রিডিউস? বান্টি, কেন বাজাচ্ছিস আমার মাথার ঘন্টি? পাপার জন্য বানানো ফ্রেশ অরেঞ্জ জুস তুই কেন খেয়ে নিলি? পাপা, এই ঠান্ডা ঠান্ডা জলের মাঝে, এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে, ঠান্ডা ঠান্ডা ছায়ার তলায় তুমি বসে আছো, তাহলে কি ড্রিঙ্কও ঠান্ডা হবে নাকি? তুমি খাবে গরম গরম চা, যেটা করবে স্ট্রেসকে বাই বাই। হ্যাঁ? আর এমনিতে তুমি মাম্মির থেকে চাইছিলে চা, তাহলে কেমন লাগলো তোমার রাজা বাবুর সারপ্রাইজ? আমার রাজা বাবু যেমন দারুণ, তার সারপ্রাইজ আরো দারুণ। ইয়েস। ওর তো 1-1 হয়ে গেল। এবার পরের পয়েন্টটা ঠাম্মির থেকেই নিতে হবে। বান্টি যতক্ষণ উপরে আছে আমি ঠাম্মির থেকে পয়েন্ট নিয়ে কেটে পড়বো। ঠাম্মি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখানে আবার কি সারপ্রাইজ? আছে একটা সারপ্রাইজ ঠাম্মি, কিন্তু প্রথমে তোমাকে তোমার চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ, চলো। ঠাম্মি, এবার তোমার চোখ খোলো। হ্যাঁ, ওয়াও। হ্যাভ আ সিট ঠাম্মি। বাহ চিকু, তোমার দিদা তো নয় ওল্ড স্কুল, কিন্তু তুমিও তো দেখছি সুপার কুল। এই তো সবে শুরু ঠাম্মি, এবার দেখতে থাকো ঠিক কি কি হয়। হ্যাঁ? এই ডিকচিক 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 ডিকচিক। হ্যাঁ। হ্যাঁ। আরে চিকু সাবধানে।
আরে ঠাম্মি, ডান্স চাইলে যে কোনো মানুষই করতে পারে না। তুমি আমার সাথে ডান্স করো। ডান্স হোক বা ক্রিকেট, চিকু হলো সবেতেই এক্সপার্ট। এবার দেখো আমার ডান্স। ইটস ওকে চিকু, আমি জানি তুমি ডান্স পারো না, তাও তুমি ভালোই করেছো। কিন্তু বান্টি, আজ তোমার সঙ্গে এই ইয়টে ডান্স করে কিন্তু আমার বেশ ভালো লাগলো। রাজা বাবুর সাথে থাকলে ভালো তো অবশ্যই লাগবে, তাই না ঠাম্মি? রাজা বাবু ইজ ওল্ড স্কুল, তুমি তো হলে আমার প্রিন্স চার্মিং। আচ্ছা চলো এবার আসি। ইয়েস। দেখলি চিকু, ঠাম্মি আমাকেই পয়েন্ট দিল। নে, আমি মেনে নিলাম যে তুই হলি রাজা বাবু। এই পেস্ট্রিজ তোর জেতার খুশিতে। আউ! দেরি হলেও ঠিক আছে চিকু, যা, রাজা বাবু তোকে ক্ষমা করে দিল। বান্টি, তুই কেক খেতে থাক, আমি তো চললাম দাদুর থেকে পয়েন্ট নিতে। বাহ, এখানে তো বেশ ফ্রেশ হাওয়া। দাদু, এই ফ্রেশ হাওয়াতে এক্সারসাইজ হয়ে যাক। এটা কোনো জিজ্ঞেস করার কথা নাকি? চলো। হ্যাঁ, ক্রিকেটের জন্য আমার এক্সারসাইজের অভ্যেস রয়েছে, কিন্তু বান্টি যদি একটু আঙুল নাড়ায় সেটাই যথেষ্ট। তাহলে এই ব্যাপার, আজকে বান্টিকেও এক্সারসাইজ করাবো। বান্টি, বান্টি, হ্যাঁ দাদু। তাড়াতাড়ি নিচে এসো। কি হলো দাদু? বান্টি, তুমি কিন্তু খুব লেজি হয়ে গেছো। আজকে আমরা সবাই মিলে এক্সারসাইজ করব। চল চল বান্টি। এত খাওয়ার পরে তো স্লিপিং টাইম হয়, এক্সারসাইজের নয়। চলো বাচ্চারা, প্রথমে আমরা জাম্পিং জ্যাক করব। স্টার্ট। 1 2 1 2 1 2 1 2। দাদু তো থামার কোনো নামই নিচ্ছে না। দাঁড়াও বাচ্চারা, এবার আমরা পুশ আপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে বাচ্চারা, এবার আমরা করব স্কোয়াট। আর কত এক্সারসাইজ করাবে দাদু? এই স্কোয়াট করতে করতে আমার সোয়েট না বেরিয়ে যায়। রেডি বাচ্চারা? আরে দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। দাদু, প্লিজ আমাকে শীর্ষাসন করা শেখাও না। হেলথের জন্য খুবই ভালো হয় আমি শুনেছি। আমাদের যুগে টিচাররা আমাদের শেখাতো না, ডাইরেক্ট উল্টো করে দিত। চলো, ভালো করে দেখো। এই উল্টো হতে গিয়ে আমি উল্টো পাল্টা কিছু না করে ফেলি। বান্টি, তুমি শীর্ষাসন করছো না কেন? আমি করতে পারবো না দাদু। এই আজকালকার বাচ্চাদের একটা খুব প্রবলেম, ওরা খুব লেজি। কি আর বলবো, কিন্তু শীর্ষাসন আর করবে না। দেখো চিকুকে, কত ভালোভাবে ও করছে এটা। দাদু, আমি তোমার কোনো কথাই ফেলতে পারবো না। আমি রাজা বাবু, তাই না? একদম চিকু, তুমি হলে রাজা বাবু। শেখো নিজের দাদার থেকে কিছু। চলো, এবার আমি একটু রিল্যাক্স করি। ও, এটা তো টাই হয়ে গেল। কিন্তু রাজা খালি একজনই হতে পারে। এই ইয়টে টাই ব্রেকার কে হবে? ক্যাপ্টেন খাটপাটিয়া। দাঁড়া বান্টি। এই
ইয়টে আমাদের বিরক্ত করার মতো কেউ নেই, আর তাই আমি এমন সুন্দর সুন্দর জিনিস দেখব যার থেকে চোখ সরানোই যায় না। তার মানে আমি? হুম, আরে না না মেঘা, তুমি নয়। আরে আমি তো সোলার এক্লিপসের কথা বলছিলাম, যা কাল বিকেল 4টের সময় হওয়ার কথা। হ্যাঁ, আমি তো সোলার এক্লিপস গগলসও নিয়ে এসেছি। দাঁড়া বান্টি। আরে আমার গগল! চিকু বান্টি যেখানে থাকবে সেখানে অন্য কোনো এক্লিপসের আর কি দরকার? আঙ্কেল, আমাদের মধ্যে রাজা বাবু কে? আমি, তাই না? হায় 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 হায়, আমি ক্যাপ্টেন খটপটিয়া ঘুরে এসেছি পুরো দুনিয়া, কিন্তু এরকম প্রশ্ন কেউ করেনি। আপনি জানেন না ঠিকই, কিন্তু গেস তো করতেই পারেন, তাই না, যে আমাদের মধ্যে সবথেকে স্মার্ট, ইন্টেলিজেন্ট আর সেন্সিবল ছেলে কে? হ্যাঁ? স্মার্ট, ইন্টেলিজেন্ট, সেন্সিবল। আঙ্কেল, যখন আমি মাঠে নামি না, তখন বল দেখাই যায় না, বল বাউন্ডারির বাইরে চলে যায়। আঙ্কেল, বল ছাড়ুন, আমার বল ডান্স দেখুন। বল ডান্সও ছাড়ুন, ভাংড়া, গড়বা, হিপ হপ, আমি তো সবকিছুতেই এক্সপার্ট। ও নো! আরে কি হলো? উঠুন উঠুন ক্যাপ্টেন, উঠুন প্লিজ! আরে আরে ক্যাপ্টেন ছাড়া এই ইয়ট চালাবে কে? চিকু বান্টি, তোমাদের এই ঝগড়ার জন্য আমরা জলের মাঝখানে আটকে গেছি। হাতটা একটু ওপরে তোলো। আমরা কি প্লেনে বসে আছি নাকি যে তুমি আমার সিট বেল্ট বাজছো? হ্যাঁ, আমরা প্লেনে নেই, কিন্তু তোমাকে আমার হাওয়ায় ওড়ানোর প্ল্যান আছে। হাওয়ায় ওড়ানোর? প্যারাসেলিং। এই প্যারাসেলিং ট্যারাসেলিং সব নতুন যুগের খেলা। আমাদের যুগে আমরা হাওয়াতে ঘুড়ি ওড়াতাম, বুঝলে, নিজেরা উঠতাম না। উঠুন, কোনো প্রবলেম হয়নি তো? সবকিছু দেখে নিন আপনি। আরে কোনো প্রবলেম হইব না, জলের সমস্যা তুরি মাইরা সলভ কইরা দিই আমি। এখন লিকটা তো পুরাপুরি সলভ হইয়া গেছে। তো এখন কোনো টেনশন নাই, বুঝলেন? কি ইয়টে লিকেজ হয়ে গেছে? আমরা ঠিকঠাক ভাবে পৌঁছতে পারবো তো? যদি ডুবতে না চান তাহলে পাইপটা পাল্টাইলেন সাহেব। বাবা, অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ইনি ক্যাপ্টেন নন, ইনি প্লাম্বার। একদম ঠিক কইছো তো, আমি হইলাম প্লাম্বার খটপটিয়া, সমস্ত পাইপ জুইরা দিই আমি। ওহো, মনে হয় তোমাদের ঝগড়ার চোটে ওনার মাথায় যে চোট লেগেছে তার প্রভাব এটা। আরে উনি ক্যাপ্টেনের থেকে প্লাম্বার হয়ে গেলেন। এনাকে যে করে হোক মনে করাতে হবে যে ইনি একজন ক্যাপ্টেন, প্লাম্বার নন। হ্যাঁ, আঙ্কেল, আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি প্লাম্বার নয়, এই ইয়টের ক্যাপ্টেন। যিনি আমাকে রাজা বাবু বলতে যাচ্ছিলেন। ইয়টের ক্যাপ্টেন? এইটারে সালাই কি কইরা? এইভাবে নাকি এইভাবে? আমাদের যুগে কেউ থামাও, আমাকে নামাও, আমার ঘুড়ি ওড়ানোর শখ আছে, নিজে ওড়ান নয়। কেউ থামাও। হ্যাঁ, হঠাৎ করে ইয়ার্ড আউট অফ কন্ট্রোল কি করে হয়ে গেল? থামাও। এই, বাঁচাও! আমার গেমের পেপারস। আঙ্কেল, এগুলো আমার পেপারস, আমাকে দিন।
আপনি সরুন এখান থেকে। বান্টি, এটা বাচ্চাদের খেলার জিনিস নয়, সাইডে সরে যা। সেই জন্য তোরই প্রথমে সরে যাওয়া উচিত, কারণ তোর বুদ্ধি তো কিন্ডার গার্ডেনের থেকেও কম। খুব এসেছে রাজা বাবু হতে। আমি হলাম রাজা বাবু। ছাড়, ছাড় না। ও না, আমরা ওই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেতে চলেছি। কি করি কি করি কি করি? ওই! রাজীব, এটা তো আমাদের ডেস্টিনেশন ছিল না। এই চিকু বান্টির শয়তানিতে এই খটপটি আমাদের কোথায় নিয়ে এলো? মনে হইতাছে লিকেজটা অনেকটা বাইরে গেছে গিয়া। ও, আরে নাট বল্টুটা কই গেল? খুঁজে পাইতাছি না তো আমি। নাট বল্টু কই গেল? আমরা একসাথে খুঁজবো, আপনি শুধু এখানেই থাকুন। হ্যাঁ, এখানে কোথাও নেটওয়ার্ক নেই। কি করে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করব? বুঝতেও পারছি না কোন আইল্যান্ডে আটকে গেলাম। এই সব কিছু তোর জন্য হয়েছে বান্টি। চুপচাপ যদি তোর দাদাকে রাজা বাবু বলে মেনে নিতিস, তাহলে এই সব কিছুই হতো না। তাহলে তুইও তোর ছোট ভাইকে রাজা বাবু বলে মেনে নিতিস। তোর এত নাক গলানোর কি ছিল? হ্যাঁ, এটাকে নাক গলানো নয়, বুদ্ধি খাটানো বলে বান্টি। কিন্তু বুদ্ধির কথা তোকে বলে কি লাভ বলতো? ছাড়, বাদ দে। চিকু, তোর আমি চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। বান্টি, তোর ঘন্টি বাজিয়ে দেবো। চিকু, বান্টি, চুপ চুপ। হ্যাঁ? এনার আবার কি হলো? আমি হলাম খটপটিয়া। রানার ভাবছিস নাকি? আমি হলাম রকেট। রকেট থামবো না আমি। হ্যাঁ, দৌড়াবো দৌড়াবো, থামবো না আমি। কি অদ্ভুত একটা মানুষ। প্রথমে ক্যাপ্টেন থেকে প্লাম্বার, তারপর প্লাম্বার থেকে অ্যাথলিট হয়ে গেল। উনি যাই ইচ্ছে হন না কেন, কিন্তু ওনাকে ছাড়া আমরা এই আইল্যান্ড থেকে কিছুতেই বেরোতে পারবো না। ধরো ওনাকে। আমিও আসছি। আরে চিকু বান্টি, আরে, কোথায় সাবধানে। যাচ্ছ তোমরা? আরে চলো, আমাদেরও পালাতে হবে ওই লোকটাকে ধরার জন্য। কিন্তু সবাই দৌড়াচ্ছে কেন, যখন আমরা ড্রাইভ করতে পারি? ড্রাইভ এখানে? থামবো না আমি, একদম থামবো না। খটপটিয়া আঙ্কেলকে ধরে আমি হব রাজা বাবু। ইন ইউর ড্রিমস দাদা। খটপটিয়া আঙ্কেলকে তো আমি আগে ধরবো আর আমি হয়ে যাব রাজা বাবু, বুঝলি? আমি হব রাজা বাবু। আরে সরে যা, আমি হব। বললাম না আমি হব রাজা বাবু। আমি হব রাজা বাবু। দৌড়াবো দৌড়াবো, থামবো না আমি। আরে এই খটপটিয়া আঙ্কেল কোথায় চলে গেল? তাড়াতাড়ি চল চিকু, নয়তো নিজেকে ক্রিকেটার বলিস? একটু তাড়াতাড়ি দৌড়ালে আঙ্কেলকে ধরে নিতিস তো। তাই যদি হওয়ার ছিল তাহলে তুই ধরলি না কেন? এমনিতে তো সব বিষয় আমার সঙ্গে কম্পিট করিস, এখানেও করে নিতিস। তুই আমার কম্পিটিশন, বান্টির কম্পিটিশন। জাগিয়ে মুখে জল দে, ঘুমটা চলে যাবে। পেয়ে গেছি খটপটিয়া আঙ্কেলকে। পালাও! চিকু, বান্টি! চল তাড়াতাড়ি পালা!
আসবে আসবে আমাদের রাজা ওই গুহা থেকে আসবে আনবে আনবে আমাদের সমস্যার সমাধান আনবে দাঁড়াও, বিগত কয়েক বছর ধরে আমরা এই দরজা খোলার আর নতুন রাজা আসার অপেক্ষা করছি। না তো কেউ আসে আর না তো কেউ আসবে। হরি ভরির কথা কখনো হবে না বৃথা। সমস্যা যখন এত বড় তখন এইবার রাজাকে আসতেই হবে, আসতেই হবে। সময় হয়ে গেছে। 5 4 হুই হুই 3 হুই হুই 2 হুই হুই 1 হুই হুই বুকা। বলেছিলাম না, কোনো রাজা আসবে না আমাদের বাঁচাতে। এটা তো আমার চিকু বান্টির গলার আওয়াজ। নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে। আরে বিপদ তো তাদের হবে যাদের সঙ্গে ওরা আছে। রাজীব, আমাদের ওদের খুঁজে বার করতে হবে। চলো। হরি ভরির কথা হয় নিজে বৃথা। দেখলে আমাদের রাজা এসে গেছে, ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। রাজা? রাজা বাবু সেই হবে যে রাজাদের মতন বিহেভ করবে। বান্টি, যা দূরে সরে যা। এবার এদের রাজা আমি হব, আর নিজের বাড়িতেও রাজা বাবু আমি হব। ওই পড়ার সময় কি তোর মাথায় লেগেছে নাকি? হ্যাঁ, কি সব বাজে বাজে কথা বলছিস? রাজা হলাম আমি। আমাদের সমস্যা তো বড়, আর এরা তো একদম ছোট বাচ্চা। বাচ্চা হোক বা বুড়ো, এই দরজা দিয়ে যখন এসেছে তখন ওরাই রাজা। কিন্তু এরা তো দেখছি দুজন, তাহলে এদের মধ্যে রাজা কে হবে? এরা দুজনেই হলো রাজা। এখন ওরা দুজনেই প্রমাণ করবে যে কে রাজা হওয়ার যোগ্য। তাহলে নিয়ে চলো এদের আমাদের দলের সঙ্গে। এ কি, এরা তো দেখছি ট্রাইবাল, আর ওরা আমাদের বাচ্চাদেরকে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা বিপদে আছে। চলো রাজীব, আমাদের ওদের বাঁচাতে হবে। না মেঘা, আমাদের ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। ওরা যদি আমাদেরকে বন্দি করে ফেলে? তাহলে কি আমার বাচ্চাদের আমি বিপদের মুখে একা ছেড়ে দেব? অন্য কোনো একটা রাস্তা ভাবতে হবে। ইয়েস। চিকু বান্টির আদব কায়দা তো ট্রাইবালদের মতন, কিন্তু ওদের জন্য আমাদের ট্রাইবাল সাজতে হচ্ছে। ওহো রাজীব, তার উপর এই পাতার চোটে চুলকানি হচ্ছে। ভয় পেও না মেঘা, বাচ্চাদের খুঁজে পাবো আমরা। বাচ্চাদের দেখা পাওয়ার আগে ভাল্লুকের দেখা পেয়ে গেলাম।
এই, মেঘা, আমি এক জায়গায় পড়েছিলাম যে বন্য প্রাণীরা মৃত প্রাণীদের উপর আক্রমণ করে না, তাই নিজের শ্বাস আটকাও আর মাটিতে শুয়ে পড়ো। আরে এই ভাল্লুকটা তো আমাদের সাথীদের দিকে আসছে। দেখো এদের। আর কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারবো জানি না। মাম্মি, পাপা, আর আটকাতে পারছি না। এরা তো দেখছি মরা লোককেও বাঁচিয়ে তুললো। এদের কাছে তো অলৌকিক শক্তি আছে। হয়তো এরাই হলো আমাদের রাজা। এরা তো আমার মাম্মি। তাহলে এরা আমাকে রাজা ভেবে নিয়েছে। তাহলে মাম্মি পাপার আইডেন্টিটিটা সিক্রেট রাখতে হবে যদি রাজা হতে হয়। তাহলে এটা তো আমার বাঁ হাতের খেলা ছিল। তাহলে চলো রাজাকে আমরা সসম্মানে নিয়ে যাই। আপনিও চলুন ছোট রাজা বাবু, আপনাকেও তো প্রমাণ করতে হবে আপনার কাছে কোন অলৌকিক শক্তি আছে। এখানে তুমি কি ঘোরাঘুরি করছো? না বাচ্চাদের দেখতে পাচ্ছি, না রাজীব আর মেঘাকে, আর না ওই উটকো ঝামেলাটাকে, ওই খটপটিয়াকে। আমাদের যুগে তো মেলায় হারিয়ে যাওয়া লোকজনকেও খুঁজে পাওয়া যেত। হ্যাঁ, কিরকম আওয়াজ? ওখান থেকে কি আওয়াজ আসছে? তাড়াতাড়ি গাড়িটা ঘুরিয়ে নাও, কাউকে তাহলে দেখতে পাবো। আর কাউকে না খুঁজে পাওয়া গেলেও এই খাটপিটিয়াকে তো পেলাম, কিন্তু ও এখন কোন ক্যারেক্টারে আছে? আরে বাবা, মনে হয় না এবছরেও ফসল ভালো হবে। আরে বাবা, এ তো দেখছি নাবিকের কাজ ছেড়ে এখন আবার কৃষক হয়ে গেছে। এর আগে ও অন্য ক্যারেক্টারে চলে যাক, ওকে জিপে নিয়ে যাই। আরে খাটপাটিয়া বাবু, তুমি ভুল জায়গায় জল খুঁজছো। তুমি আমার সাথে চলো, আমি তোমায় তোমার ফসলের জন্য জলের ব্যবস্থা করে দেব। প্রথমে চিকু বান্টি উধাও হয়ে গেল, এবার মেঘাও উধাও হয়ে গেল। এরকম ভাবে কেন তাকিয়ে আছে? বদমাশ, তুই এখানে লুকিয়ে বসে আছিস? মনে হচ্ছে রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। বল চলে আয় এবার বাইরে। রাজীব, সাপ দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে সেরকমটাই হয়েছিল। এসো আমার সাথে, কিছু বলতে চাই তোমাকে। এনিওয়ে, আমাদের আজই এখান থেকে বেরোতে হবে। এখানে থাকা খুব বিপজ্জনক। আমি বান্টিকে বলছি, তুমি গিয়ে চিকুকে বলো। তুই কি জানিস আজকে রাতে এখান থেকে পালানোর প্ল্যান করছে মাম্মি পাপা? রাজা না হয় আমি কিছুতেই এখান থেকে যাব না। আর আমিও রাজা হওয়ার প্রুফ দিয়েই ছাড়বো। একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, আজ রাতে ডান দিক থেকে কোনো সংকট আসতে চলেছে, তাই সাবধানে থেকো, সতর্ক থেকো, জেগে থেকো। ঠিক আছে রাজা বাবু। আজকে রাতে বাদিক থেকে কোনো একটা সংকট আসতে পারে, তাই সাবধানে থেকো, সতর্ক থাকবে, জেগে থেকো। সবাই তৈরি তো? বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই। এদের কমিউনিকেশন টেকনিক তো মোবাইলকেও হার মানিয়ে দেবে রে। সত্যি না? নেটওয়ার্কের টেনশন, না চার্জিং এর ঝামেলা,
শুধু আওয়াজ করে মেসেজ পৌঁছাও। তুমি ওদের ইনকামিং নিয়ে চিন্তা করছো আর আমি আমাদের আউটগোয়িং নিয়ে চিন্তা করছি। নেহা, আজকে এরা খুব অ্যালার্ট হয়ে আছে। আমাদের এই এক্সিট প্ল্যান ক্যান্সেল করতে হবে। কালকে অন্য কিছু ভাবা যাবে। কাল থেকে খুঁজছি এই রাজীব মেঘাকে, দেখতেই পাচ্ছি না কোথাও। তার উপরে এই কৃষকটাকে নিয়ে এখন ঘুরতে হচ্ছে। হুম? জল, আরে কোথাও তো হবে বাবা জল। আরে আমাকে ফসল বাঁচাতে হবে। ওহো, এই জঙ্গলের রাস্তাগুলো কি বাজে রে বাবা। আরে নিচে ঝোঁকো। তুমি ঠিক আছো তো? ও, এই তো দেখছি এখানে পড়ে গেছে। জানি না ওকে এবার কোন ক্যারেক্টারে দেখতে পাবো। এবার মানুষ থেকে সোজা বানর। এই বানরের চক্করে আমরা না পাগল হয়ে যাই এবার। ওকে এবার আমাদের ধরতে হবে, তাহলে ইয়টকে চালাবে। পেয়ে গেছি আমরা ওকে। কিছু নিয়ে এসো ওকে ধরার জন্য। আমি টারপলিন আর দড়ি নিয়ে আসি গিয়ে। তুমি রেডি আছো তো? 1 2 3। আরে ও খটপটিয়া, আর একদম কিন্তু নড়বে না। জানি না কার নজর লাগলো। এখন কি করে বেরোবো এখান থেকে? আরে আমি তো এটা ভাবছি যে আমরা বাড়ি থেকে বেরোলামই কেন। এর থেকে ভালো বাড়িতেই থাকতাম, তোমার হাতের পায়েস খেতাম আর চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম। ইয়েস, পায়েস। তাহলে তোমরা এবার বুঝেছো পায়েসের সুগন্ধ। কিন্তু এটা এখন কে বানাচ্ছে? ওরে বাবা, কি সুগন্ধ! ওহো, পায়েস। আজ তো কোনো উৎসব নেই, তাহলে পায়েস কি আনন্দে রান্না হচ্ছে? একবার গিয়ে দেখতে হচ্ছে তো। এই পায়েস কি আনন্দে রান্না হচ্ছে? ওই হয়েছে কি, আমরা দুজন রাজা পেয়ে গেছি যে। দেখছো কি তোমরা? শুরু করো। হ্যাঁ, এটা সত্যি খুশির খবর। ভারী ভারীর কথা, এমন পায়েস আজ পর্যন্ত পাইনি কোথাও। পায়েস খেয়ে এখন খুব ভালো ঘুম হবে মনে হচ্ছে। ঠিক বলেছো। এবার হবে আসল মজা। কি দারুণ পায়েস ছিল। বান্টি, এখানে কি দারুণ মজা। না স্কুল আর না হোমওয়ার্ক, যত ইচ্ছে দেরি করে ঘুমাও। এই আনন্দে একটা ফ্রেশ ফ্রুট জুস হয়ে যাক। কে আছে ওখানে? নিজের রাজার জন্য জুস নিয়ে এসো। হ্যাঁ, এ কি? হ্যাঁ, একটু আগেই তো সবাই জেগেছিল আর এরই মধ্যে ঘুমিয়ে পড়লো।
এমনটা কি করে? কোনো ট্রাইবাল ট্রেডিশন হবে এরকম ভাবে ঘুমোনোর। আমাদের কি? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। চল সবাইকে গিয়ে জাগাই। আরে ওঠো ওঠো। আরে ওঠো না। আরে এ তো নাক ডেকে ঘুমোচ্ছে। টুংরুস ওঠো। কি রে ভাই, যে এত ভালো পায়েস খাওয়ার পরেও জাগিয়ে দিচ্ছে? কি পায়েস ছিল! পায়েস? পায়েস মানে আমাদেরকে এখান থেকে পুরোপুরি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে মাম্মি পাপা। হ্যাঁ? হ্যাঁ, ভালো হলো কেউ তো জাগছে। মাম্মির প্ল্যান এই আন্টিটাই ফেল করে দেবে। শুনুন, দয়া করে এই পায়েস খাবেন না। আপনাদের রাজাকে এখান থেকে দূর করে দেওয়ার এটা চালাকি। উম, উম, এসো দেখো আমাদের রাজকুমারদের কীর্তি। আমরা এখান থেকে পালানোর জন্য প্ল্যানের উপরে প্ল্যান করছি, আর ওরা নিজেরাই এখান থেকে বেরোতে চাইছে না। সব তোমার জন্যই হয়েছে মাম্মি। হ্যাঁ, তুমিই বলেছিলে যে রাজার মতো থাকবে সেই রাজা বাবু হবে। আরো বলো। আমার রাজা বাবু, আমার রাজা বাবু। ওহো, আমার এই ইন্টেনশন একদমই ছিল না। আমি তো শুধু ওদের ঝগড়া বন্ধ করতে চেয়েছিলাম। এনিওয়ে, এসব ছাড়ো। সবার আগে এখান থেকে আমরা বেরোবো, আর তারপর এই আইল্যান্ড থেকে। কিন্তু মাম্মি, একদম চুপ। জানি না এই রাজীব, মেঘার বাচ্চারা কোথায় গেল। ওহো, এই জিপের আবার কি হলো? কি হলো? আরে টায়ারটা মাটিতে স্লিপ করছে। এখানে এভাবে বসে বসে ফুরফুর করতে থাকবে, নাকি একটু নিচে নেমে দেখবে? এই নতুন যুগের সব নতুন গাড়িগুলো খালি দেখুন দাঁড়িয়ে আছে। আমাদের যুগে কি সব গাড়ি ছিল। তুমি ভুলে যাচ্ছ, এটা কিন্তু তোমার আমলেরই জিপ। আর ঠিক আছে ঠিক আছে, আমি টায়ারটাকে বের করার জন্য কিছু নিয়ে আসছি। ও, এই তো দেখছি এইভাবে মানবে না। এই যে শোনো, হতে পারো তুমি বড় বানর, কিন্তু আমিও চিকু বান্টির দিদা। আর একবার নড়লে নাক ফাটিয়ে দেবো একেবারে। চুপচাপ বসো এখানে। এটা দিয়ে হয়তো কাজ চলে যাবে। এটাকেই এবার উঠিয়ে নিয়ে যাই। রাজীব, ইয়টের দিকে যাওয়ার রাস্তা জানো তুমি? হ্যাঁ হ্যাঁ, জানি তো। আরো একটা ট্রাইবাল লোক। এ কি করে বাদ পড়ে গেল? এই আমাদের পথের কাঁটা হতে পারে, আর এই কাঁটাটাকে আজকে আমি কাঁটা হয়ে তুলবো। আরে এটা কিভাবে ফেসে গেছি আমি? আজকে সমস্যা আমার পেছনে আসছে নাকি সমস্যার পেছনে আমি দৌড়াচ্ছি, কিছুই বুঝতে পারছি না। একে আটকাতে এই আপেলটাকে কাজে লাগাতে হবে। রাজীব, তুমি এসে গেছো? এই নাও। ট্রাইবালদের পাতা ফাঁদ, এবার এই ফাঁদটাই কাজে লাগবে। আমাদের ফাঁসানোর জন্য যে ফাঁদ পেতেছিলে সেই ফাঁদে নিজেই আটকা পড়েছো। মিশন কমপ্লিটেড। শত্রুর ব্যবস্থা তো হয়ে গেছে, এবার চলো এখান থেকে। ও পুকু গন্ডু, আমি আর কুটুতে দিতে পারি না। আমাদের যুগে আমরা কখনো বড়দের সাথে এরকম ব্যবহার করতামই না। দাদু! পাপা, সরি পাপা, আমি ভেবেছিলাম কোনো ট্রাইবাল লোক হয়তো। আমাদের যুগে অনেক দূর থেকে যখন বাবা আসতো তখনই আমরা বুঝে যেতাম। বুঝেছো? তুমি তো আমায় উল্টো ঝুলিয়ে দিলে। এই ভ্যাকেশনটা তো আমার খুবই বাজে যাচ্ছে। ঠাম্মি! ওয়াও, আমাদের ঠাম্মি সত্যি কুল। তুমি এই কাদা থেকে জিপটা কিভাবে বের করলে? জিপটা যতই দেখতে পুরনো আমলের হোক,
কিন্তু এর মধ্যে সব ফিচার একেবারে নতুন। চলো বসো, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু ক্যাপ্টেনকে ছাড়া ইয়োটে গিয়ে আমরা করবোটাই বা কি? হ্যাঁ, তোমাদের সব প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। মিট আমাদের ক্যাপ্টেন। আরে বেচারাকে এরকম ভাবে বেঁধে রেখেছো কেন? হয়তো এমন ভাবে পাচ্ছ যেন খটপটিয়া নয়, কোনো গরিলাকে দেখেছো। আরে পালাও! বাবা, আমি যে করে হোক একে ডিস্ট্রাক্ট করছি, তোমরা সবাই জিপে গিয়ে বসো, ভগবান সহায় হোক। আরে তোমরা সবাই গিয়ে জিপে বসেছো? আসলে গরিলা বাবু একটু রাগ করেছেন। বাবা তাড়াতাড়ি চলে এসো। আরে তাড়াতাড়ি বেরো, আরে গাড়ি স্টার্ট করো। টমি তাড়াতাড়ি জিপ স্টার্ট করো। রাজীব তাড়াতাড়ি! আরে আমাকে উঠতে তো দাও। ওই গরিলার থেকে তো পালিয়ে বাঁচলাম, কিন্তু এই আইল্যান্ড থেকে আমরা কি করে পালাবো? ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত। আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া, যে ঘুরে এসেছে পুরো দুনিয়া। আরে ক্যাপ্টেন সাহেব, হ্যাঁ, এত খুশি, এত খুশি আমি আজ অব্দি হইনি যতটা ক্যাপ্টেন সাহেবকে নরমাল দেখে হয়েছি। ফাইনালি সবকিছু ঠিক হয়ে গেছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একদম, জাহাজ তৈরি আছে, নিজেদের জিনিস আমায় দিয়ে দিন। ও নো, আমি আমার ব্যাকপ্যাক ওখানেই ভুলে রেখে এসেছি। এটা তুই কি করে ভুলে যেতে পারিস? আমি আমার ব্যাকপ্যাক ভুলেছি, তাতে তুই আপসেট হচ্ছিস কেন? কারণ ওর মধ্যে আমার জিনিসও ছিল। তোকে তো আমি পরে দেখে নেব। মাম্মি পাপা প্লিজ আমরা ওখানে ফিরে যাই, চলো আমার ব্যাগটাকে নিয়ে আসি, প্লিজ প্লিজ প্লিজ। চিকু, তুমি আবার বাঘের মুখের সামনে যাওয়ার কথা বলছো? কিন্তু ওখানে বাঘ ছিলই না। বান্টে, পাপা তুমি কিছু বলো না, আমি আমার ব্যাকপ্যাক ফেরত চাই। যাই হয়ে যাক, আমরা ফিরে যেতে পারবো না। বাচ্চা যখন চাইছে তখন নিয়ে আসতে দাও ওর ব্যাগ। আরে ওর তো মাঝে মাঝে ক্যাপ্টেন হতেও ইচ্ছে করে। না না, এই জাহাজের ক্যাপ্টেন হওয়া কি চারটেখানি কথা? চিকু, আমরা কোথাও যাচ্ছি না, চুপচাপ ইয়টে ওঠো। যাত্রীরা একটু মনোযোগ দিন, নিজেদের সিট বেল্ট বেঁধে নিন, জাহাজ টেক অফের জন্য তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটন স্টার্ট। এর মধ্যে টেক অফের লিভার কোনটা? এটা না এটা? মনে হচ্ছে এটাই হবে। আরে ওকে থামাও, ও নিজেকে ইয়টের নয় প্লেনের ক্যাপ্টেন মনে করছে। খটপটিয়া দাঁড়াও, দাঁড়াও! ও মাল্টি ট্যালেন্টেড হিরো, একটুখানি ব্রেক নিয়ে নি। ক্যাপ্টেনকে ছাড়া এই ইয়ট কি করে চলবে? আমি গিয়ে দেখছি। হ্যাঁ রাজীব, তুমি দেখো, এই নতুন যুগের জিনিস আমি বুঝতে পারবো না। আরে কি গাড়ি, কি বোট, স্টিয়ারিং হুইল তো থাকেই। মেঘা দেখো আমার ড্রাইভিং স্কিল।
এই খটপটিয়া আঙ্কেল তো জলে জাহাজ ওড়ানোর কথা বলছিল, কিন্তু পাপা তো ডোবানোর কথা বলছে। জাহাজ ডুবুক বা উড়ুক, রাজা বাবু তো আমিই হব, এই বলে দিলাম। ওই তো দেখছি রানওয়ে, আমাদের এই প্লেনকে ওখানেই ল্যান্ড করাতে হবে। পাপা, ইয়টকে ওই ল্যান্ডে দাঁড় করাও, ইয়টের স্পিডটা কমাও। আরে স্পিড কমাবো কি করে আমি? এই বাটনস আর লিভার গুলো দেখে আমার ব্রেন থেকে লিভার পর্যন্ত সব গুলিয়ে যাচ্ছে। মাম্মি, আগেরবার ইয়রটা তুমি থামিয়েছিলে না? আমি তো কোনো একটা বড় লিভার টেনেছিলাম। আরে এখানে দুটো লিভার আছে, কোন লিভার মেঘা? রাইট না লেফট? না 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 রাইট রাইট তাড়াতাড়ি বলো মেঘা, না হলে যে সবাই পটল তুলবো। রাইট, হ্যাঁ রাইট লিভার। রাইট নয়, লেফট লেফট। জায়গাটা খুব চেনা চেনা কেন মনে হচ্ছে? চেনা চেনা লাগছে কারণ এই সব কিছুই চেনা। আমরা আবার সেই একই আইল্যান্ডে চলে এসেছি। মাম্মি, বাঘের মুখের ভেতরেই রয়েছে আইল্যান্ড থেকে বেরোনোর রাস্তা, আর রাজা হবার রাস্তাটাও। ফাইনালি মানে ট্রাইবালদের ওখানে। আমি ওদেরকে কথা বলতে শুনেছিলাম যে ওদের কাছে ম্যাপ রয়েছে, যেটা বোধহয় আমাদের হেল্প করে এখান থেকে বার করতে পারবে। বলতে খারাপ লাগছে, কিন্তু বান্টির আইডিয়াটা ভালো। আমরা ট্রাইবালদের কাছে ফিরে যাই আর ম্যাপস নিয়ে আসি। এটা ছাড়া আর অন্য কোনো অপশন নেই। আমরা ওখানে যাব আর সবাইকে বলবো যে আসল রাজা কে। আবার রাজা হওয়ার কথা? মাম্মি, এসব ড্রামা হবে ওদেরকে বিজি রাখার জন্য। এর মাঝে তোমরা ম্যাপ খুঁজে নিও, আর দাদু ঠাম্মি তোমরা এখানেই থেকে খটপটিয়া আঙ্কেলের উপর নজর রেখো। ওকে? এটাও একটা ভালো অপশন। চলো মেঘা। সাবধানে থাকবেন আপনারা। আরে ওঠো ওঠো, আরে আমাদের দুজন যে রাজা হবে বলেছিল তাদের কাউকে দেখা যাচ্ছে না। রাজা কোথায় গেল? আরে রাজা হারিয়ে গেল। হ্যাঁ? কোথায় গেলেন রাজা? দুজন চলে গেছে। খোঁজো, সব জায়গায় খোঁজো। আমাদের সমস্যা সমাধান না করে রাজা কি করে যেতে পারেন? আমাকে আমার প্রজাদের থেকে কেউ দূরে করতে পারবে না। রাজাবাবু এসে গেছে। রাজা এসে গেছে, রাজা। চলো, তাড়াতাড়ি চলো। আমি আমার প্রজাদের থেকে কখনো দূরে যেতে পারি না। দুজন রাজাই তো এখানেই আছেন, কিন্তু এখনো প্রশ্নটা হচ্ছে যে এদের মধ্যে রাজা বাবু হবেন কে? জানা যাবে, হ্যাঁ? তাড়াতাড়ি জানা যাবে। এটা কে যে বান্টির মতো আমার চোখে কষ্ট দিচ্ছে? কাল বিকেল 4টের সময় সোলার এক্লিপস হওয়ার কথা। আমি সোলার এক্লিপস গগলসও সাথে নিয়ে এসেছি। এবার এদের সকলকে দিনের বেলায় তারা দেখাবো আর এদের রাজা হয়ে যাব। আরে এ কোথায় যাচ্ছে? আরে কোথায় যাচ্ছিস? এই রোদের তাপ, এই গরম আমার প্রজাদেরকে ঝলসে দিচ্ছে, তাই আজ আমি এই সূর্যকে ঢেকে দেব, দিনকে রাতে পরিণত করব। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এটা কি করে সম্ভব? ওরা যতক্ষণ এসব করছে, চলো আমরা ব্যাগটা খুঁজি। হ্যাঁ চলো। ও হু হা হু হা হু হা হু হা হু হা। জ্যাক এন্ড জিল ঘুরবে হিল, আমার জাদু সবাইকে করবে থ্রিল। দেখলে আমার শক্তির নমুনা। সোলার এক্লিপসের জন্য চিকু নিজের ভাগ্য বদলাচ্ছে, কিন্তু ভুলে গেছে আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। এবার দেখ বান্টির মেলোড্রামা।
অন্ধকারকে দূর করার জন্য এসেছি রাজা। রাতকে দিন করে দেব, সূর্যকে আবার ফিরিয়ে আনবো, চারিদিক উজ্জ্বলময় করে দেব। যা 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 চাপ 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 হাজা পাশা ফা হাজা পাশা ফা হাজা পাশা পাশা ফা হাজা পাশা কোথায় গেল ব্যাগটা? হামটি ডামটি ভুল করে ফুটুক, বান্টির ভান্ডার থেকে জাদু বেরো। দেখলে আমার তেজস্বী শক্তির নমুনা? ও আসছে, ও আসছে, ও আসছে। সমস্যা তো আমাদের দিকেই আসছে, কিন্তু ওর সঙ্গে এখনো লড়াই করার জন্য রাজাই তো পাইনি। হরি ভরির কথা কখনো হয় না বৃথা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে কে হবে আমাদের রাজা। দেখিস, রাজা আমি হব। তুই চুপ কর, রাজা আমি হব। আমাদের রাজা এই দুজনেই হবে। বান্টি, আসল রাজা তো আমি। তোকে তো রানার আপ বানানো হয়েছে। রাজা তো আমি হয়েছি, হুম? তুই কনসোলেশন প্রাইজ পেয়েছিস। দেখলি না যে হরিভারি সবার আগে আমার হাতটা তুলেছে? কিন্তু ওর নজর আগে আমার উপর পড়েছিল। আহ, তুই আবার কেঁদে না ফেলিস, সেটা টেনশনে ছিলেন বেচারি। আমি কাঁদি না, কাঁদিয়ে ছাড়ি। আরে দেখ, তোকে রাজা বানিয়ে দিয়ে সবাই ভয়ের চোটে লুকিয়ে পড়েছে। লোকাবে তো অবশ্যই, রাজার নামে তো তোর মুখটা দেখতে হয়েছে। কি এটা? কি নয়, জিজ্ঞেস করছে কে? কেউ তো বলো, এটা কি? এটাই তো হলো সেই বড় সমস্যা, গজরাজ, যে রাগের চোটে একটু পাগলামি করছে। একটু, এর একটুখানি তো আমাদের জন্য অনেক হয়ে যাবে, তাই না? আপনি একে ধরে ফেলছেন না কেন? আপনি তো সিংহকেও ধরতে পারেন, তাহলে হাতি আর ধরতে পারতাম। এক সময় এই গজরাজ আমাদের বন্ধু ছিল, আমাদের সঙ্গে এখানেই থাকতো, উদ্রুষের প্রাণ ছিল। সেই জন্য আমরা ওর কোনো ক্ষতি করতে পারবো না। আমাদের সাথে যে খারাপ করছো সেটার কি হবে? খারাপ? এটাই তো রাজার কর্তব্য, নিজের প্রজাদের বিপদ থেকে রক্ষা করা। আপনাদের কাছে তো অলৌকিক ক্ষমতা আছে, সূর্যকে নিজের আঙ্গুলে নাচাতে পারেন, তাহলে আমার গজরাজকে শান্ত তো করতেই পারেন না? তুইও আর কি বা মনে রাখবি বান্টি, যা, তোকে আমি রাজা করে দিলাম। বড় ভাই থাকাকালীন ছোট ভাই কি করে রাজা হতে পারে বল? রাজা তো তুই হবি, চিকু। আরে এখন আর বড় ছোট কি ভাবছিস? তুই তো স্ট্রং, ইন্টেলিজেন্ট আর স্মার্ট। রাজার সমস্ত গুণ আছে তোর মধ্যে। যাই হোক চিকু, আমি সবসময় তোর পেছনেই থাকবো। যা আমার ভাই, রাজা হয়ে যা, যা যা যা। রাজা আসবে, সমস্যা থেকে বাঁচাবে। রাজা আসবে, সমস্যা থেকে বাঁচাবে। রাজা আসবে, সমস্যা থেকে বাঁচাবে। চলো বাচ্চারা, চিপে ওঠো, এসো তাড়াতাড়ি করো। আরে আরে, আমাদের রাজামশাই কোথায় গেলেন? আরে এটা আবার কিরকম বাহন? এখানে তো ঘোড়াও লাগলো না, তাহলে যাচ্ছে কি করে? আমার এই মাথাটা খারাপ করে দিও না।
ভাববার মতো বিষয়টা হলো যে এরা কারা আর আমাদের রাজা মশাইদের নিয়ে কেন যাচ্ছেন? আটকাও ওদের! এখানেও নেই। মেঘা, পেয়ে গেছি ব্যাগ। সবাই কোথায় গেল? চিকু বান্টিকেও দেখতে পাচ্ছি না। ডোন্ট ওয়ারি মেঘা, ওরা নিশ্চয়ই ইয়ট অব্দি পৌঁছে গেছে। চলো আমরাও যাই। আরে স্পিড বাড়াও, তাড়াতাড়ি বেরো এখান থেকে, তাড়াতাড়ি। বুক্কা বুক্কা হুই হুই। বুকা বুকা। ও নো, ট্রাইবালরা, চলো তাড়াতাড়ি বেরো এখান থেকে। নো নো খটপটিয়া, রিভার্সের কথা একদম মাথাতেই এনো না। মনে হচ্ছে এই খটপটিয়া আমাদেরকে বিপদে ফেলেই ছাড়বে। অনেক কষ্টে বেঁচে গেছি। সব ট্রাইবালরা তো পেছনেই আছে, এরা দুজন কোথা থেকে চলে এলো? এইবার আমি ওদের দেখাবো আমাদের যুগের খেলা। এদের কাছে আমার ব্যাকপ্যাক কেন আছে? এরা আমার মাম্মি পাপা নয় তো? পাপা! এবার মেঘা, চিকু আর বান্টি, ফাইনালি তোমাদের দেখা পেলাম। থ্যাংক ইউ মিস্টার খটপটিয়া। প্রথমবার এই লোকটা সঠিক সময় সঠিক রোল প্লে করেছে। কার রেসার হয়ে গেছিল এইবারে। আমার নাম হলো রেসার খাটপাটিয়া। আমার ধন্যবাদ করো পরে সময় নিয়া। চিকু দেখো তোমার ব্যাগটাও নিয়ে এসেছি আমি। তাড়াতাড়ি বেরো এখান থেকে। লেটস গো। না, আমার ব্যাগ! জিপ থামাও! মিস্টার খটপটিয়া কি করছেন? বারবার আমাদের বিপদে ফেলছেন। আমি রেসার খাটপাটিয়া। বাচ্চার মনে দুঃখ দেব এতটাও খারাপ নই আমি। আরে চলো চলো, বেরো এখান থেকে, তাড়াতাড়ি করো। ফাইনালি সব ঠিক হয়ে গেছে। আমরা একসঙ্গে আছি, ক্যাপ্টেনও সঙ্গেই আছে। এবার টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। এত সহজে কি করে আমার রাজাবাবুদের নিয়ে যাবেন? হ্যাঁ, সবাই মাথা নিচু করে নাও। শান্ত হও। হরি ভারির কথা কখনো হয় না বৃথা। তোমরা কারা যারা আমাদের রাজাদের নিয়ে যাচ্ছ? আমাদের রাজাবাবু আমাদের সমস্যার সমাধান না করে আমাদের ছেড়ে যেতে পারেন না। এবার তো সামনে আসতেই হবে। আমরা আপনাদের রাজা নই টুংডু সান্টি। আর এখন তো হতেও চাই না। এর সঙ্গে তোমাদের চাওয়ার বা না চাওয়ার কোনো সম্পর্কই নেই। আমাদের গ্রন্থ অনুযায়ী তোমরাই আমাদের রাজা, বুঝলে? আমরা আপনাদের সমস্যার সমাধান করতে পারবো না। আমরা তো কোনো জাদুকর মানুষও নই। আরে এইসব কি বলছো? কে তোমরা? আমরা চিকু আর আমি বান্টি, আর এটা আমাদের পরিবার। আচ্ছা, পরিবার। আর তোমরা দুজন আমাদের দলের লোক সেজে আমাদের সঙ্গে থেকে ঠকাচ্ছিলে। তোমরা সবাই মিলে আমাদের ঠকিয়েছো। তোমাদের এভাবে যেতে দেব না। নিয়ে চলো এদের। ওরে
হয়েছে তোমাদের শান্তি? হয়ে গেছো রাজা? খুব শখ হয়েছিল না? রাজা হবে তোমরা? সরি মাম্মি, আমি কোনো রাজা হতে চাই না। এই সবকিছুই বান্টির ভুল, ওই আমাকে বাধ্য করেছে। আমার কোনো ভুল নেই মাম্মি, সব ভুলেই চিকুর। বড় দাদা যা করবে একটু ভেবেচিন্তে করবে, তাই তো? আমি তো শুধুমাত্র ফলো করছিলাম। চুপ করো! এখনো তোমরা ঝগড়া করছো? তোমাদের জন্য আমরা এই কালকুঠুরিতে বন্দী হয়ে আছি। জানি না আমরা কি করে এখান থেকে বেরোবো। আরে 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 কি করছো? আরে খটপটি আঙ্কেল, আমার ব্যাগের থেকে দূরে থাকো। এ আবার এখন ব্যাগের পিছনে পড়েছে কেন? কোথাও আবারও চোরের রোল প্লে করবে না তো? ব্যাগটা আমাকে দিয়ে দে বাচ্চা। জানি না এবারও আবার কি নতুন রূপ দেখাবে। মনে হয় টিচার হয়ে গেছে, তাই তো রেগে মেগে তাকাচ্ছে। না না না, চোখের ডাক্তার, তাই তো চোখটা এত বড় করেছে। ওকে দেখে মনে হচ্ছে পুলিশ ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমাদের। অনেক দেখে ফেলেছি তোমাদের এসব ফালতু খেলা। আমার ওই ম্যাপটা চাই যেটা চিকুর ব্যাগে আছে। ওটা দিয়েই আমি গুপ্তধন খুঁজে পাবো, যার জন্য খটপটিয়া এই আইল্যান্ডে এসেছে। এ তো ট্রেজার হান্টার হয়ে গেছে। নাও আঙ্কেল, তোমার গুপ্তধন খুঁজে নাও। শুধু গুপ্তধন পাওয়ার পর আমাকে আবার ভুলে যেও না। ট্রেজার হান্টার তো রাস্তা খুঁজে বের করে না। হ্যাঁ? তাহলে মিস্টার খটপটিয়া এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বার করুন। হ্যাঁ, খুঁজে পেয়েছি। হ্যাঁ, কিন্তু ওখানে পৌঁছবো কি করে আমরা? এই যে শেষমেশ তোমার ক্যারেক্টার পাল্টানোর সুবিধা সবাই পাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমাদের বাইরে বের করতে ভুলে যাবেন না। বাইরে বার করব, শুধু আওয়াজ করো না। ও খটপটিয়া, তুমি কি ছুটি কাটাতে গেছো আমাদের ছাড়া? হ্যাঁ, একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা উনি আমাদের ছেড়ে পালিয়ে গেলেন না তো? ও ট্রেজারের কথাটা আবার সত্যি ছিল না তো? তার মানে মনে করে দেখো, ও বলছিল যে আমার ব্যাগ থেকে কোনো গুপ্তধনের ম্যাপ চাই ওর, যেটা থেকে ও গুপ্তধন খুঁজে বের করবে, যে কারণে ও এই আইল্যান্ডে এসেছিল। যদি এটা সত্যি হয় তাহলে ও তো পালিয়ে গেছে আমাদের এখানে ছেড়ে। আমাদের যুগে আমরা ভাবতাম কম, কাজ করতাম অনেক বেশি। চলো প্রথমে এখান থেকে বেরোনো যাক। সামলে দাদু, পিছলে যেও না। ডোন্ট ওয়ারি বাচ্চারা, আমি এটা ছোটবেলা থেকে করি। আরে এর ভেতরে তো কেউ নেই দেখছি, কোথায় গেল সব? দুই রাজা বাবুকে না পাওয়া গেলে তাহলে ওরা তো আমায় খুব মারবে। আরে তাড়াতাড়ি টানো আমাকে। না 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 না। বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই, বুকা বুকা হুই হুই। যদি খটপটি আঙ্কেলকে না পাই তাহলে আমরা সারা জীবনের জন্য এই আইল্যান্ডে ফেসে যাব। কিন্তু ওকে খুঁজবো কি করে? ও তো কোথাও উধাও হয়ে গেছে। বান্টির কাছে একটা ঝটপট সলিউশন আছে। চিকু তুই ঘুরে যা। আমি ঘুরে গেলেই কি খটপটি আঙ্কেলকে পাওয়া যাবে নাকি? আরে বললাম তো ঘুরে যা, তাহলে ঘোর না। তুই তোর জিনিসগুলো আমার ব্যাগে রেখেছিস, তাই আমি ভাবছি আমার ব্যাগটা এত হেভি কেন লাগছে। ছোট ভাইয়ের জন্য একটু বোঝা তো বইতেই পারিস, তাই না চিকু? চলো চলো, খটপটিয়াকে খুঁজে বের করতে হবে, চলো। ওকে তো আমি পরে দেখে নেব। হুম।
ওই যে খটপটিয়া, চলো তো গিয়ে দেখি তো এবার ওর প্ল্যানটা কি আছে। কেউ এখানে চলে আসার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওরা সবাই পালিয়ে গেল, তুমি এটা কি করে হতে দিতে পারলে? যাও গিয়ে পুরো জঙ্গলটা খুঁজে দেখো, আর ওদের সবাইকে ধরে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। ও চলে এসেছে, পালাও। কে? পেছনে দেখো, পালাও। ওই দেখো গজরাজ। গজরাজ, আরে বাবা রে, এই গজরাজ তো ভীষণ রেগে আছে। গজরাজ, শান্ত হয়ে যাও, আমি টুঙ্গুরুস, তোমার ভালো বন্ধু। তুমি তো আমার বন্ধু ছিলে, কিন্তু আজ দেখো তুমি কেমন রেগে গেছো। পালাও এক্ষুনি। খটপটিয়াকে এখানেই ক্যামেরাতে শেষ দেখা গিয়েছিল। তো এখানে তো কেউ নেই। বান্টি, তোর মতো তোর ক্যামেরাটাও ফেল হয়ে গেছে, এখানে তো কেউ নেই। তবুও ওকে ভালো করে খুঁজে দেখা যাক। আরে বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ, কেউ চালাকি করবেন না, বাচ্চারা আমার কবজায় আছে, পেছনে সরে যাও। এই যে শোনো, তুমি এখন যে ক্যারেক্টারে থাকো, চিকু বান্টিকে ছেড়ে দাও। ঠিক বলেছো ঠাম্মি, আমি এতটা সময় ধরে অ্যাক্টিংই তো করছিলাম বিভিন্ন ক্যারেক্টারের। ব্যাস, আমি হিরো নই, ভিলেন, আমি ভিলেন। আও, আমার লং স্টোরি শর্টে শোনাই। এই গল্পটা শুরু হয় তখন যখন আমি আইল্যান্ডে লুকিয়ে থাকা গুপ্তধনের ম্যাপ পাই। আমি ইয়টে করে গুপ্তধন খোঁজার জন্য বেরোচ্ছিলামই, আর তখনই আমার বস তোমাদের ডিউটিতে আমাকে লাগিয়ে দিল। এখন তোমরা যেতে চাইছিলে ভ্যাকেশনে, কিন্তু আমি যেতে চাইছিলাম আইল্যান্ডে গুপ্তধন খুঁজতে। তখন আমি শুরু করলাম বিভিন্ন ক্যারেক্টারে বদলে যাওয়ার ড্রামা। প্রথমে প্লাম্বার সেজে ইয়টকে এই আইল্যান্ডে থামালাম। তারপর আপনারা দেখলেন অ্যাটলিট খটপটিয়াকে, যে গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য আইল্যান্ডের ভেতরে পালিয়ে গেল। আর এখানেই এলো গল্পের টুইস্ট। চিকুবাবুর দয়ার কারণে আমার গুপ্তধনের ম্যাপ ওর বোর্ড গেমের ম্যাপের সঙ্গে পাল্টে গিয়েছিল। এখন চিকুর থেকে ম্যাপটা ফেরত নেওয়ার জন্য আমি আইল্যান্ডে আবার ইয়ট করে ফিরে এলাম, যেখানে আবার আপনাদের খুঁজে পেলাম। কিন্তু 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 কি, চিকুবাবু আবার করে ফেললো গন্ডগোল। নিজের ব্যাগ প্যাক জঙ্গলেই ফেলে এলো। তখন আমাকে আবার ফ্লাইট ক্যাপ্টেনের নাটক করে ফিরে আসতে হলো, ইয়টকে জলের মধ্যে ওড়াতে হলো, আর আমরা আবার ফিরে এলাম সেই আইল্যান্ডেই। ওই ব্যাকপ্যাকটা পাওয়ার জন্যই আমি কার রেসার হলাম, তোমাদেরকে হাতির থেকে বাঁচালাম। আর ফাইনালি ওই জেলে আমি আসল ম্যাপটা পেয়ে গেলাম। তখন আপনারা ভাবছিলেন যে আমি ট্রেজার হান্টারের ক্যারেক্টারে পাল্টে গেছি, কিন্তু এইবার আমি আসল ট্রেজার হান্টারই ছিলাম। আর এই ট্রেজার হান্টারই আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে আছেন ওই ট্রেজারের ওপরে। বেচারা সরল বাত্রা ফ্যামিলি। তোমার আসল রূপ তো জেনে গেলাম মিস্টার খটপটিয়া। ব্যাস, তোমার যে কাজটা আছে তুমি করো, আর আমাদের এখান থেকে এবার নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, গুপ্তধন তো আমার অ্যাসিস্ট্যান্ট বার করবে। তোমার আবার অ্যাসিস্ট্যান্ট কোথায়? অ্যাসিস্ট্যান্ট তো আমার সামনেই আসে। হ্যাঁ, এই বাচ্চাদের জন্য তোমাদের এই জমিটা খুঁড়তে হবে, আর গুপ্তধন পেয়ে আমি হব বড় লোক। ঘোড়া শুরু করো। বয়সে দাদুকে কি কি করতে হচ্ছে? এগুলো তোর জন্য হয়েছে, চিকু বাবুর দয়ায়, চিকু বাবুর গন্ডগোল। এখনই খটপটিয়াও মেনে নিয়েছে যে তুই প্রবলেমেটিক। আমি কিছু জেনে বুঝে করিনি।
কিন্তু হয়ে তো গেল, তোর ভুলের শাস্তি আমার পরিবার পাচ্ছে। ওই ওটা আমার পরিবারও। আর তুই লেকচার কেন দিচ্ছিস? যদি তেমন হয় তাহলে তুই কিছু একটা করে দেখা। এখন আমরা কি বা করব? পালিয়ে গেলে কোথায় যাব? এই আইল্যান্ডে আমাদের আছেই বা কে? আছে তো ওই ট্রাইবাল লোকেরা, আমরা ওদেরকে ডাকতে পারি। বড় দাদা, মাথাটা খারাপ করে দিও না। কখনো তো ঠিক কথা বলো। আমরা যার থেকে পালিয়ে এখানে এলাম, তুমি তাদেরকে আবার ডাকছো। এই আইডিয়াটা একদম ঠিক না। তোর কাছে কোনো বেটার আইডিয়া আছে? ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমরা কন্ট্যাক্ট কি করে করব? নেটওয়ার্ক ছাড়া, চার্জার ছাড়া কমিউনিকেশন মনে আছে? হ্যাঁ? কুকা কুকা কুই কুই। না, হুক্কা হুক্কা বুই বুই। না, বুক্কা বুক্কা হুই হুই। ইয়েস, হ্যাঁ এটাই। বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা আরে বুক্কা হুই বাচ্চারা, হুই। তোমরা এসব কি বলছো? তোমরা জানো এসব? তোমরা কিচ্ছু জানো না, আমি সব জানি। বাচ্চারা বলো, এই জঙ্গলে কিছু তো এন্টারটেনমেন্ট হওয়া উচিত। গাও গাও, বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা বুক্কা হুই হুই। বুক্কা বুক্কা হুই হুই, 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 বুক্কা বুক্কা হুই হুই। বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা বুক্কা হুই হুই। এটা তো আমাদের লোকেদের আওয়াজ মনে হচ্ছে। এখানে তো আমরা নিজেরাই সমস্যায় আছি, কিন্তু মনে হচ্ছে আমাদের কোনো সাথী আরো বড় সমস্যায় আছে। সবাই মিলে আওয়াজের দিকে চলো। বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা বুক্কা হুই হুই, বুক্কা বুক্কা ব্যাস হুই ব্যাস, হুই, অনেক বুক্কা হয়ে গেছে বুক্কা হুই এন্টারটেনমেন্ট। হুই। চুপ করে যাও, চুপ। তোমরা না, তোমরা তাড়াতাড়ি হাত চালাও। এখানে কোনো ধন সম্পদ নেই, নুড়ি আর পাথরই আছে। ওখানে কিছু একটা আছে। পেয়ে গেছি, গুপ্তধন পেয়ে গেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বার করো। আরে এটা কি? এই তো আপনার গুপ্তধন। এই নিন ধরুন, কারণ এখান থেকে দিতে হবে রওনা। গুপ্তধনের নাম করে তুমি আমাকে গাজর গুলো দিচ্ছ? হ্যাঁ? কি হলো চিকু বাবু, তুই তোর কর্মের ফল পেয়ে গেলি। আরে আরে, তোমরা এগুলো কি করছো? ছাড় চিকু। এসব কি নাটক করছো তোমরা দুজনে? হ্যাঁ? ও নো, হাতি! এটাই ছিল বাকি। আরে বাপরে, হাতি এ তো নয় আমার সাথী। আরে ওরা তো আবার চলে এলো। ওরে বাবা রে, গজুরা! এই গজরাজ তো আমাদের রাজাদের শেষ করে দেবে। আরে গজরাজ থেমে গেল কেন? গজরাজ, না দেখো, রাগ করো না। হ্যাঁ, গজরাজ, আমি তোমার পুরনো বন্ধু, মনে পড়ছে? আমরা একসঙ্গে কতদিন কাটিয়েছি। না, না, গজরাজ, গজরাজ। এ তো অলৌকিক ঘটনা ঘটলো। আমরা আমাদের বন্ধু গজরাজকে আবার ফিরে পেলাম। তোমাকে আবার বন্ধু হিসেবে পেয়ে খুব ভালো লাগছে গজরাজ। গজরাজ ঠিক হয়ে গেছে।
কিন্তু এই সব হলো কি করে? এটা তো সেই জড়িবুটি যা আমাদের কাছে কোনো গুপ্তধনের থেকে কম নয়। এতে গজরাজ রেগে গেলে তাকে শান্ত করা যেতে পারে। কিন্তু এই জড়িবুটি আমাদের জঙ্গল থেকে লুপ্ত হয়ে গেছিল, যে কারণে আমরা গজরাজকে শান্ত করতে পারছিলাম না। হরি ভরির মুখের বাণী সত্যি করে দেয় সব কাহিনী। এরা দুজন এখানে এসেছেন আর এখানে এসে আমাদের সব থেকে বড় সমস্যার সমাধান করেছে। ঠিক বলেছ টুংরুস, ওরা দুজন আমাদের রাজা না হলেও ওরা আসলে সেই কাজ করে দেখিয়েছে যা একজন রাজাই করতে পারে। এটাই হলো আসল গুপ্তধন। আমি হলাম ক্যাপ্টেন খটপটিয়া। গুপ্তধন খুঁজতে এসেছিলাম, আর হাতে এলো কি? গাজর, মূলো, ধনেপাতা। আমার সঙ্গে এরকম মজা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই সব তোমাদের জন্য হয়েছে বাত্রা ফ্যামিলি। তোমরা আমার স্বপ্ন ভেঙেছ, আর এখন আমি তোমাদেরকে এই আইল্যান্ডেই ছেড়ে যাব। এখন সারা জীবন এই পাতা পড়েই কাটিয়ে দাও আর খেলতে থাকো রাজাকে লাইফ টাইমের জন্য। টাটা। আরে ধরো ওকে, আমি সারা জীবন পাতা পরে কাটাতে চাই না। আর আমি এত লোকের খাবার বানাতেও পারবো না। আমার এখানে থাকতে কোনো অসুবিধে নেই। স্কুল নেই, পড়াশোনা নেই, এক্সামের টেনশন নেই, মার্কসের প্রেশার নেই। ক্রিকেট কোচিং আর তার সঙ্গে ডান্স ক্লাসও নেই। আরে না, ওকে ধরো। আরে দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? গজরাজই তোমাদের খটপটিয়ার কাছে পৌঁছে দেবে। কি তাই তো গজরাজ? ইয়েস। ছাড়া পেয়েছি ওই বাচ্চাদের থেকে। হ্যাঁ? হ্যাঁ? এই ইয়ট বন্ধ কেন হয়ে গেল? এই ইয়ট নিজের ক্যারেক্টার কেন পাল্টে ফেললো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো গজরাজ, এই খটপটিয়াকে উচিত শিক্ষা দাও। না গজরাজ, ওই খটপটিয়াকে এই আইল্যান্ডে পটকে দাও। ওই চিকু, গজরাজ আমার অর্ডার ফলো করবে। তোর অর্ডার তো ওয়েটারও ঠিকঠাক করে নেয় না, গজরাজ কিভাবে নেবে? তোর তো অনলাইন অর্ডারও বুক হয় না, অফলাইনে গজরাজ কেন শুনবে? হাটপাটিয়াকে সারা জীবনের জন্য আমাদের জেলে বন্দি করে দাও। এবার জেলে গিয়ে কয়দিন রোল করো, তোমায় খুব স্যুট করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন বাত্রা ফ্যামিলি। আমি খটপটিয়া আর কখনো এরকম বাজে কাজ করব না। বাবা, ক্ষমা করে দাও না ওকে। যদি ও এখানে থেকে যায় তাহলে আমাদের ইয়টটা কে ফিরিয়ে নিয়ে যাবে? কথাটা তো একদম ঠিক বলেছে চিকু। আমাদের অনুরোধ এটাই, আপনার এই খটপটিয়া আঙ্কেলকে ক্ষমা করে দিন। এটা ওনার প্রথম আর শেষ ভুল হবে। আমি খটপটিয়া, আমি জেলে একদম থাকতে চাই না।
যেরকম আমাদের রাজা বাবু বলবেন। দেখলি আমি হলাম রাজা বাবু। আমি হলাম রাজা বাবু। আমি হলাম রাজা বাবু। বললাম না আমি 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 তোমরা আর এখানে নতুন করে রাজা বাবু হওয়ার গল্প শুরু করো না। ओ मदन मोहन को रस्सी फिर पैरों पर बांधनी होगी और फिनिश लाइन तक आना होगा।